হচ্ছে আমাদের ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার একটা আলটিমেটাম দিছে। ২৪ ঘন্টার মধ্যে আর ৯ ঘন্টা আছে। যদি হচ্ছে এটা না হয় তাহলে আমরা হচ্ছে আবার রাজশাহী আর ঢাকা মহাসড়ক যেটা আছে সেটা অবরোধ হবে, আর হচ্ছে রেলপথটাও অবরোধ হবে। মানে গতকাল রাত 10:30টার সময় আমাদের হচ্ছে দুইজন হচ্ছে ক্যাম্পাসের দুই বড় ভাই, একজন হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের দুইজন অবশ্য খাইতে আসছিল কাছলা ক্যান্টিনে। তো স্থানীয় কয়েকটা হচ্ছে লোকাল ছেলে পেলে দুর্বৃত্ত ১০-১৫ জন হবে, ওরা হচ্ছে ভাইকে হচ্ছে মার আর কি হচ্ছে ওনাদের তুলে নিছে। এখন ফারাবি নামে একজন ভাই ছিল, উনি হচ্ছে মানে ওদের ভাষ্য মতে উনি হচ্ছে আগে ছাত্রলীগ করতেন। এখন আন্দোলনের সময় উনি অবশ্য ওনার হচ্ছে ছাত্রলীগ হচ্ছে পদ থেকে আর কি ইস্তেহার দিছিলেন। তো এই কারণে হচ্ছে পরে হচ্ছে ওনাকে তুলে নিয়ে গেছে। এখন তার সাথে ছিল বক্সি ভাই, উনি হচ্ছে ওনার ফ্রেন্ড, উনি হচ্ছে বাঁচাইতে চাইছিল। তো তারপরে যেটা হয়েছে ওনাকে হচ্ছে এখন স্থানীয় আর আমাদের ক্যাম্পাসের কয়েকজন বড় ভাই গেছিলো সাহায্য করতে। তো তখন ওরা হচ্ছে বের করছে করে টোরে এখন করছে। তো ভাইরা যাইতে পারেনি। আর এই ঘটনাগুলো ঘটছে হচ্ছে পুলিশ বাড়ির সামনে, আমাদের পুলিশ বাড়ি হচ্ছে এই কাছলা গেটের এখানে। তো কয়েকজন ভাই পুলিশকে ইনফর্ম করছে, তো পুলিশগুলো তখন যায়নি আর কি সাহায্য করতে। তো এই কারণে আজকে আন্দোলন চলতেছে যে হচ্ছে আমাদের ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার একটা আলটিমেটাম দিছে বড় ভাইরা। তো এই ২৪ ঘন্টার মধ্যে আর ৯ ঘন্টা আছে। যদি হচ্ছে এটা না হয় তাহলে আমরা হচ্ছে আবার রাজশাহী আর ঢাকা মহাসড়ক যেটা আছে সেটা অবরোধ হবে, আর হচ্ছে রেলপথটাও অবরোধ হবে। কাছলা ক্যান্টিন ওখানে হচ্ছে মানে সিসিটিভি ছিল। তো ফুটেজগুলো যখন আমরা নিতে গেছিলাম তখন হচ্ছে ওনারা ফুটেজ দিতে পারতেছে না, ফুটেজগুলো হচ্ছে ডিলিট করে দিছে। এই কারণে হচ্ছে কাছলা ক্যান্টিন হচ্ছে স্থায়ীভাবে বন্ধ করে দিবে। তো এই হচ্ছে আমাদের